The result of the vote is as follows. গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন একটি প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে বৃহস্পতিবার গৃহীত হয় স্পেনের প্রণীত এই প্রস্তাব। এতে ১৪৯টি দেশ পক্ষে ভোট দেয়, বিপক্ষে ১২টি এবং ১৯টি দেশ ভোট দেয়া থেকে বিরত থাকে। প্রস্তাবে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। পাশাপাশি বলা হয় হামাসের কাছে থাকা সব জিম্মিকে মুক্তি দিতে হবে এবং অবরুদ্ধ অঞ্চলে দ্রুত খাদ্য ও ওষুধ প্রবেশে বাধা তুলে নিতে হবে। ভোটের পর জাতিসংঘে ইসরায়েলি স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যানন ক্ষোভ প্রকাশ করে বলেন এই প্রস্তাব যুদ্ধ থামাবে না, বরং সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে। তিনি অভিযোগ করেন প্রস্তাবে হামাসের ৭ অক্টোবরের হামলার তথ্য না থাকায় এটি পক্ষপাতদুষ্ট এবং নৈতিকভাবে ব্যর্থ। অন্যদিকে জাতিসংঘে ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মনসুর বলেন এই প্রস্তাব মানবতার পক্ষে একটি স্পষ্ট বার্তা। তিনি বিশ্ব সম্প্রদায়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন পৃথিবীর বিভিন্ন দেশ ও জনগণ যেভাবে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে তা নজিরবিহীন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েল হামাস যুদ্ধের ২০ মাসে গাজায় প্রাণ হারিয়েছেন ৫৫,০০০-এর বেশি মানুষ, আহত ১,২৭,০০০। সর্বশেষ বুধবার ২০ জনেরও বেশি নিহত হন সহায়তা কেন্দ্রের পথে যাওয়ার সময়। এরই মধ্যে গাজা ভূখণ্ড ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জাতিসংঘ জানায় যুদ্ধের কারণে গাজায় প্রবেশের শেষ ইন্টারনেট কেবলটিও নষ্ট হয়ে গেছে। এতে জরুরি সেবা ও মানবিক তৎপরতা সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।